একটি ছোট্ট ভৌতিক গল্প। অভিশপ্ত স্টেশন। নির্জন স্টেশনের সেই রাতটা ছিল অমাবস্যার। ট্রেনের দেরি দেখে অগত্যা প্ল্যাটফর্মের ভাঙা বেঞ্চটাতে বসলাম আমি। চারিদিকের জঙ্গল থেকে ঝিঁঝি পোকার শব্দ আসছিল, আর মাঝে মাঝে দূরে কোনো শেয়ালের ডাক নিস্তব্ধতা ভেঙে দিচ্ছিল। হঠাৎ অনুভব করলাম পাশে কেউ এসে বসেছে। ঘাড় ঘুরিয়ে দেখি এক বৃদ্ধ, পরনে ধবধবে সাদা ধুতি, কিন্তু মুখটা ছায়ায় ঢাকা। অদ্ভুত ব্যাপার হলো, লোকটার আসার কোনো পায়ের শব্দ আমি পাইনি। রাতটা বড় বেশি কালো না খোকা? লোকটার গলার আওয়াজ যেন পাতাল থেকে উঠে আসছে, খুব গম্ভীর আর ঠান্ডা। আমি একটু থতমত খেয়ে বললাম, হ্যাঁ, ট্রেনটা বোধহয় আর আসবে না। বৃদ্ধ একটু হাসলেন। সেই হাসির শব্দে আমার শির দাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। তিনি বললেন, ট্রেন আসবে খোকা, তবে তোমার জন্য নয়। ওই দেখো আসছে। দূরে একটা কুয়াশাচ্ছন্ন ইঞ্জিনের আলো দেখা গেল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, লাইনের ওপর দিয়ে ট্রেন আসার কোনো ধাতব শব্দ নেই। একদম নিঃশব্দে ট্রেনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। ট্রেনের জানালাগুলো ভাঙা, আর ভেতর থেকে এক পচা মাংসের গন্ধ ভেসে আসছিল। আমি অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকাতেই চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। বিদ্যুতের আলোয় দেখলাম বৃদ্ধের বসার জায়গায় কেউ নেই, কিন্তু সিমেন্টের বেঞ্চের ওপর ধুলোর মধ্যে পরিষ্কার দুটো কঙ্কালের হাতের ছাপ রাখা। ট্রেনের দরজাটা একা একাই খুলে গেল। ভেতর থেকে এক জোড়া অদৃশ্য হাত যেন আমাকে টানতে শুরু করলো। আমি প্রাণপণে দৌড় লাগালাম স্টেশনের বাইরের দিকে। পিছু ফিরে তাকাতেই দেখলাম সেই ধবধবে সাদা ধুতি পরা বৃদ্ধটি ট্রেনের জানলায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাত নাড়ছেন। তার মুখে এখন আর ছায়া নেই, সেখানে শুধু একটা মাংসহীন করটি বিভীষিকাময় হাসি হাসছে। পরদিন সকালে গ্রামের লোকেরা আমাকে স্টেশনের লাইনের ধারে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তারা বলেছিল, ওই স্টেশনে গত 20 বছর ধরে কোনো ট্রেন থামে না বাবা, ওটা একটা অভিশপ্ত জায়গা।